সিলেটে নির্দেশনা অমান্য করে সিটি কর্পোরেশন এলাকার বাইরে যাত্রী পরিবহন করছে নগর এক্সপ্রেস নামের টাউন বাস। যাত্রীদের কাছ থেকে আদায়ও করা হচ্ছে বেশি ভাড়া। তবে সংশ্লিষ্টদের দাবি, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে তারা আগের রুটেই যাত্রী পরিবহন করছেন। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার থেকে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের নির্দেশনা দেন। নির্দেশনায় তিনি বলেন, গণপরিবহন সিটি এলাকার ভেতরে চলাচল করবে, সিটির বাইরে গণপরিবহন যেতে পারবে না, বাইরে থেকেও কোনো পরিবহন সিটির ভেতরে ঢুকতে পারবে না। এই নির্দেশনার পর বুধবার সকাল ৮টা থেকে সিলেটের টাউন বাস চালু শুরু হয়। সিলেটে টাউন বাস চলাচল শুরু করে, কিন্তু নির্দেশনা অমান্য করে টাউন বাস সিটি কর্পোরেশন এলাকার বাইরেও যাত্রী পরিবহন শুরু করে। নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এক সিট খালি রেখে যাত্রী পরিবহনের কারণে ৬০ ভাগ ভাড়া বেশি নেওয়ার কথা থাকলেও টাউন বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে। নগর এক্সপ্রেসের তত্ত্বাবধানে থাকা কর্মকর্তা এনামুল হাসান জানান, বুধবার সকাল ৮টা থেকে টাউন বাসে চলছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত তা চলবে। বাসগুলো আগের রুটে অর্থাৎ পূর্ব দিকে বটেশ্বর, দক্ষিণে মোগলাবাজার হাজীগঞ্জ ও উত্তরে শালুটিকর পর্যন্ত চলাচল করছে। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী বাসগুলো পূর্ব দিকে টিলাগড়, দক্ষিণে কদমতলী ও উত্তরে চৌকিদেখি পর্যন্ত চলাচল করার কথা। বর্ধিত ভাড়া প্রসঙ্গে এনামুল হাসান জানান, কোর্ট পয়েন্ট থেকে মোগলাবাজার হাজীগঞ্জ পর্যন্ত ২০ টাকার স্থলে ৩৫ টাকা, বটেশ্বর পর্যন্ত ২০ টাকার স্থলে ৩৫ টাকা ও শালুটিকর পর্যন্ত ২৫ টাকার স্থলে ৪০ টাকা নেওয়া হচ্ছে। অথচ ৬০ ভাগ ভাড়া বর্ধিত করা হলে হাজীগঞ্জ ও বটেশ্বরের ভাড়া ৩২ টাকা নেওয়ার কথা। সিটি কর্পোরেশন এলাকার বাইরে বাস চলাচল প্রসঙ্গে নগর এক্সপ্রেসের সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক সিটি কাউন্সিলর মুখলেসুর রহমান কামরান জানান, কোর্ট পয়েন্ট থেকে বাস ছাড়ার সময় সিটি কর্পোরেশনের বাইরের অনেক যাত্রী উঠে পড়েন, তাই আগের রুটে বাস চলাচল করছে।